আশা করি তোমরা প্রত্যেকেই শিবরাত্রি করেছো। আর আমি কিন্তু বিয়ের পর থেকে প্রত্যেক বছরই শিবরাত্রি করি। সো হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমার এই ফুলের ঝুড়িতে যত রকমের ফুল দেখছো সবই কিন্তু আমার বাড়ির গাছে। আমি কিন্তু আলাদা করে কোনো ফুলই কিনিনি। তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে অনেক অনেক ফুল গাছ আছে। আমার সিংহাসন বাদেও তাকে কিছু ঠাকুরের ফটো রাখা আছে, সেখানে আমি নিজের বাড়ির গাছে ফুলগুলো দিচ্ছি। আর একটা কথা বলি, আমার ভীষণই ভালো লাগে নিজের বাড়ির গাছে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে। আর সবাই জানো যে আমাদের বাড়িতে পছন্দের গাছে ফুলগুলো দিতে একটা মনে শান্তি আলাদা। প্রথমে আমি আমার গপু সোনাদেরকে স্নান করাবো ঘি মধু দিয়ে। আর ঘি মধু দিয়ে স্নান করানোর পরে তারপরে আমি বাবা তারকনাথকে পুজো করব। দেখো এখানে বাবা তারকনাথকেও আমি ঘি মধু মাখিয়ে নিচ্ছি, যেহেতু শিবরাত্রি ছিল ওই দিনটা একটু বেশি স্পেশালি বেশি ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করেছি আমরা। ফুল ঘি মধু সব কিছু দিয়ে বাবাকে দেখো আমি পঞ্চামৃত করে অভিষেক করছি। তারপরে কিন্তু একে একে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আর জানো তো একটা কথা বলি, আজকে না ভীষণ কষ্ট হয়েছিল বেলগাছ থেকে নিখুঁত বেলপাতা আনতে। অনেক বাড়িতে গেছি, প্রত্যেক বাড়ি বা প্রায় বেলগাছের পাতা ঝরে গেছে। আমাদের বাড়ি বেলগাছটাতেও কোনো পাতা ছিল না। পাশের বাড়ির থেকে একটা বেলপাতা গাছ দেখতে পেয়েছিলাম, সেই দাদাভাইটা আমাকে অনেক কষ্ট করে কিছু বেলপাতা এনে দিয়েছিল। তো বাজারে কিনতে গেলেও বেলপাতা একদমই নেই, কোনোটা ছেঁড়া হয়, কোনোটা তিনটে পাতা থাকে না। তো আমি অবশেষে ওই দাদাভাইটা আমাকে অনেকগুলো বেলপাতা দেওয়াতে যাক আমি পুজোটা করতে পেরেছি ভালোভাবে নিখুঁত বেলপাতা দিয়ে। গোপুসোনাদেরকে ঘি মধু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বাবা তারকনাথকে স্নান করানোর পরে গোপুসোনাদেরকেও স্নান করিয়ে নিয়েছিলাম। আর গোপুসোনাদেরকে স্নান করানোর পরে কিন্তু আমি সমস্ত কিছু পুজোর যোগাযন্ত্র করে সমস্ত ঠাকুরকে বাটা দিয়ে দিয়েছিলাম। আর ওই দিন কিন্তু আমি বাটা তুলেছিলাম না, যেহেতু 4টে বেজে গেছিলো। আর 6টা থেকে চতুর্দশী লগ্ন খুব শুভ ছিল। আর পাশে কিন্তু আমাদের ওখানে বেলগাছ থেকে বেলপাতা আনার পরে ওগুলোকে আমি চন্দন টন্দন মাখিয়ে রেখেছিলাম। আর 6টা নাগাদ কিন্তু পাশে একটা মন্দির আছে, তোমরা সবাই জানো ওখানে বাবা তারকনাথের মন্দির হয়েছে। আর পাশে মায়ের স্থান আছে, সেখানে আমি মাঝে মাঝে ভিডিও করি, তোমরা দেখেছো। তো ওই বিশেষ দিনে সেই মন্দিরেও আমরা যাব, তার জন্য 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা 6টা বাজলে চতুর্দশী লাগবে। আর আমি কিন্তু 6টার পরেই চতুর্দশী লাগার পরে বাবার মাথায় জল দিয়েছিলাম। আর সেই স্থানে কিন্তু ভীষণ রকমের অনেক মানে লোকজন সবাই রেডি হয়েছিল, কীর্তন চলছিল। আর আমি বাড়ি থেকে রীতিমতো বেরিয়েও গেছি আর মন্দিরে পৌঁছে গেছি। গিয়ে ঠাকুরমশাই বললো কিছুক্ষণ ওয়েট করুন, 5 মিনিট বাকি আছে 6টা বাজতে। তো রীতিমতো ব্রাহ্মণ আমাকে মন্ত্র বলিয়ে বেশ খুব সুন্দর করে আমি বাবার মাথায় জলও দিয়েছিলাম। তারপরে এখানে কীর্তন চলছে, সারা রাতি কীর্তন চলবে। আর যারা প্রত্যেক দিন আর কি প্রতি বছরই আর কি যারা সারা বছর একটা দিন জেগে চতুর্দশী মাথায় মানে 3 প্রহরে জল ঢালে নাকি, তো আমি একবারই দিয়েছিলাম 6টা পরে। তারপরে ঘরের ঠাকুরকে সকালবেলায় জল ঢেলেছিলাম, দিয়ে তারপরে আমি উপোস ভঙ্গ করেছিলাম আর কি। আর আমার মন্দিরে পরের দিন যাওয়া হয়নি, কিন্তু এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর করে আমাদের পুজো করিয়ে দিয়েছে। আর মণ্ডপটা ফাঁকা ফাঁকা আছে ঠিকই, তখন সন্ধ্যে সবাই যোগাযন্ত্র করছে। আর বাড়িতে এসে ছেলেদেরকে প্রসাদ দিয়ে বেলের শরবত খেয়ে নিলাম।